100 দিন কি একটা সরকারের মূল্যায়ন করা যায়? আমি দেখলাম বিএনপি খুব সাবধানে পা দিচ্ছে। আপনি যদি শুনেন যে এই বনে জায়গায় জায়গায় মাইন পিছিয়ে রাখা আছে, পা পড়লেই কিন্তু বিস্ফোরণ ঘটবে, পা উড়ে যাবে, মারা যাবে। ওই মাইন পুঁতে রাখার ময়দানে হাঁটলে যেরকম, ঠিক বিএনপি এইভাবে হাঁটতেছে, খুব সতর্ক পা দিচ্ছেন, সতর্কভাবে সিদ্ধান্ত নিচ্ছেন। 100 দিনে একটা সরকারের মূল্যায়ন করার জন্য যথেষ্ট নয়, সময় লাগবে। কিন্তু আমার কথা, আমরা আশেপাশে বিএনপির নেতা কর্মীদের যে আচরণ, যে লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, ভাই আমরা কিন্তু মুখস্থ কথা বলি না, আমরা কিন্তু কিতাব থেকে মুখস্থ করে করে কথা বলি না। আর আমরা আমেরিকার সোসাইটি না, আমরা বাংলাদেশের সোসাইটি। আমরা তিলে 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 এই সমাজে বড় হয়েছি। ডাইনে আওয়ামী লীগ, বামে বিএনপি, সামনে জাতীয় পার্টি, পিছনে মোল্লা, এই তো এর ভিতর দিয়ে তো আমরা বড় হয়েছি ভাই। আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের স্যারদের কেমন, চরিত্র কেমন, নেতাদের চরিত্র কেমন, তো আলেমুল আমাদের চরিত্র কেমন, এগুলো তো আমরা দেখতে দেখতে শিখতে শিখতে আমাদের মুখস্থ। বিএনপির নেতা কর্মীদের যে হাবভাব দেখতে পাচ্ছি, আচার আচরণ দেখতে পাচ্ছি, আমার আশঙ্কা হয়, আমার যথেষ্ট সন্দেহ হয়, যেহেতু একই ধরনের রাজনীতি, এরাও না ধীরে ধীরে আবার আওয়ামী লীগের নেতা কর্মীরা যে আচরণগুলি করেছে সেদিকে ধাবিত হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। এই হলো আমার কথাটা, আজকে শুধু এটুকু বললাম। আর আপনি বললেন 100 দিনের কি মূল্যায়ন? 100 দিনে একটা সরকারকে আসলে মূল্যায়ন করার জন্য যথেষ্ট নয়, আমি জানি না। আর তারেক জিয়া আসলে উনি কি করবেন আমি আসলে বুঝতে পারতেছি না। আসলে এই জায়গায় আমি গেলে এখন কি করতাম, আমি নিজে চিন্তা করি, যদি আমার এই জায়গায় বসানো হইতো তাহলে আমি কি করতাম? আমি কি আমেরিকার চুক্তির বিরোধিতা করতে পারতাম? আমি নিজে প্রশ্ন করি। আমার মনে হয় এই অবস্থা আমি পারতাম না। এই আমেরিকার চুক্তি মানি না, আমার হয় না। আমি কি দাঁড়ায় বলতাম দিল্লি না ঢাকা, ঢাকা ওদের মতো, আমি দিল্লির বিরোধিতা করলাম অন্ধের মতো? আমার মনে হয় পারতাম না। এই অবস্থায় এমন একটা ভঙ্গুর জাতি, যারা 85% আমদানি নির্ভর, যাদের ওই ডলার 120 টাকা, ওদের 100 টাকা ডলার, 1 টাকা। কোটি কোটি লোক এখনো অজ্ঞতার মধ্যে আছেন, শিক্ষা দীক্ষা নেই, ঐক্য নেই, আদর্শ নেই। বিরাট সংখ্যক বিরোধী দল বসে আছে, পান থেকে চুন খসার সাথে সাথে ধরবে, গলা টিপে ধরবে, সোজা কথা, গলা টিপে ধরবে বিরোধী দল, গলা টিপে ধরবে, সোজা কথা। তো এই যে খালি একটা উদাহরণ দিই, আমার মনে হয় এই যে রামিসা হত্যাকাণ্ডের এই বেটা যদি খালি কোনো রকম যদি বিএনপির কোনো কর্মী টর্মী হইতো খালি একবার, তো কাম সারা তারেক সাহেবের কি হইতো এক আল্লাহ জানে। তো আমার কথা হলো ভাই, টোটাল রাষ্ট্রটার সিস্টেমটাই তো নষ্ট হয়ে গেছে, নষ্ট সিস্টেম। এই প্রক্রিয়ায় ওনারা রাষ্ট্রে এসেছেন, আমি বলবো এখনো মূল্যায়ন করার সময় হয়নি। তাড়াতাড়ি আপনারা যদি পারেন আদর্শের উপরে রাষ্ট্রটারে ঐক্যবদ্ধ করেন। স্বার্থ নিয়ে কামড়াকামড়ি করলে সরকারের মূল্যায়ন পরে করেন, নিজেদের মূল্যায়ন করেন। নিজেরা আমরা কি করছি এটা মূল্যায়ন করেন, কতখানি ভূমিকা রাখলাম রাষ্ট্রের জন্য এটা মূল্যায়ন করেন। এটা হলো আমার কথাটা। মূল্যায়ন করার আরও সামনে সময় আছে।